ইয়া রাসূলুল্লাহ, মাছকে নিলেন, আমাকে যদি না নেন আমি তো একা পড়ে যাব, জান্নাতে চলে যাবে, এটা কেমন করে হয়? বিশ্বনবীকে তখন বলছেন, মুহাম্মদ আপনি মাছকে নিলেন কেন? তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে এর পরে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। তখন মুহাম্মদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাছকে বলেন আমার সঙ্গে লড়াই করবে, যদি ওকে তুলে আছাড় না মারতে পারি তাহলে আমাকে নিবেন না। বলে ঠিক আছে, তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে তাকেই নেওয়া হবে। মাছের গলাটাকে মুহাম্মদ ধরেছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ভাই তুই তো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, তুই আগে জান্নাতে চলে যাবি, আমি পেছনে পড়ে যাব, এটা কেমন করে হয়? তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে? একসঙ্গেই তো ঘোরাফেরা করি, তাহলে একটা কাজ কর, তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে, তারপরে তুই সুযোগ দিবি, শরীরটা ঢিল করবি, আমি তুলে তোকে একটা আছাড় মারবো, তুই একবার আমাকে মারবি, তোকে একবার আমি মারবো। বিশ্বনবী কি ফাইসালা দেয় দেখবো। ঘটনা তাই ঘটলো, মাছ মুহাম্মদকে তুলে একটা আছাড় মারলো, পাল্টা মুহাম্মদ মাছকে ধরে একটা আছাড় মেরে দিয়েছে। দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বলছেন, চলো তোমাদের দুইজন কি পারমিশন দেওয়া হলো? এবার তারা দুইজন কাঁধে তালোয়ার নিয়ে ওহুদের প্রান্তে চলে গেছে। ওহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো, দুই ভাই বলছে আবু জাহেলকে দুনিয়া ছাড়াবো, রসুলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল। আমি মায়ের কাছে শুনেছি, আব্বার কাছে শুনেছি, আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। সাহাবীদের ভিতরে খুব ঘোরাঘুরি করছে। বড় সাহাবীরা বলছে, তোরা ছোট মানুষ, একটু চুপ থাক, এত বাড়াবাড়ি কেন? কাজের কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে। বলে চাচা, আমাদের আর বাচক মানছে না, তর সইছে না, একবার আবু জাহেলকে দেখিয়ে দাও। এইভাবে গিয়ে জামার কোন ধরে টানছে, কার জামা ধরে টেনেছিলেন? আব্দুর রহমান ইবনে আওফের জামা ধরে টানছে। বলে চাচা, আবু জাহেল কোনটা? বলে আবু জাহেল কি করবি তোরা? জানিস কত বড় বীর, কি করবি তোরা? বলে ওইটা কি খাবো, ছোটখাটো খাবো না। আল্লাহ যখন বলল, আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ওই যে ঘোড়ার ওপরে যে মাস্তানটা সিনা উঁচু করে বসে আছে, ওটা আবু জাহেল। দুইজন চলে গেল, একদম ওদের ভিড়ে ঢুকে গেল, এমনি করে নিচে থেকে বলছে, তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। সত্যি তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। কি আর করছে না, ছোট ছেলে তো, ওই লেভেলে আবু জাহেল তো গুরুত্ব দিচ্ছে। তুমি যে নবীজিকে মেরেছিলে সে আবু জাহেল? বলে হ্যাঁ আমি সেই আবু জাহেল। তুই যাকে খুঁজছিস আমি সেই আবু জাহেল। মাছ বলছে, তোকে আর লয়, মারলো, কোপ পায়ে গিয়ে কোপ পড়লো। তখন আবু জাহেল বুঝে নিয়েছে, ওরে বাবা, ছোট মরিচ হলে কি হবে, ঝাল তো অনেক বেশি রয়েছে দেখছি। মাঝের যখনই দাঁত পড়েছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ আর একটা কোপ মেরেছে। আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। যেই নিচে পড়ে গেল, বলে আর কি আর করা যাবে না। আবু জাহেল মাঝের এখানে একটা কোপ মারলো, হাতটা লটকে গেছে, সামান্য চামড়াতে আটকে আছে, এরকম লড়ছে। মাছ কি করলো, এই হাতটা আমার ডিস্টার্ব করছে বলে পায়ে রেখে টেনে ছিঁড়ে দিয়ে এক হাতে দুই ভাই আবু জাহেলকে মাটিতে শুইয়ে দিল। কেউ কেউ বলে ওই অবস্থায় একজন বড় সাহাবী গিয়ে আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিকবিদরা বলছেন না, মাছ আর মুহাম্মদ দুইজন শিশুকে দিয়ে আল্লাহ আবু জাহেলের মতো মাস্তানটাকে কবরে হে মুসলমান, তোমরা জাগো, আল্লাহর জন্য জান দিতে হবে, একদিন আগে একদিন পরে। এত ভিজে বিড়াল হলে হবে না, তাহলে তোমরা লুটে লুটে সব চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোদের জানকে আমি কিনে নিয়েছি, জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি, কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে, হুর পরীরা তোদের জন্য গান গাইছে। হে মুজাহিদের দল, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি। হাজী ভাই,
একদম বিরক্ত হবেন না, বসেন বসেন বসেন। এমন কিছু শীত আসেনি, যথেষ্ট পরিমাণে এখন মানুষের শীত কমে গেছে। এ তো গেল একটা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার নেবেন। কেমন বিচার নেবেন? তুমি মাল কোথা খরচা করেছো আর জান কোথা খরচা করেছো। জান কোথা খরচা করতে হয় আমাদের জানা নাই, আর মাল কোথা খরচা করতে হয় এই জ্ঞানটাও আমাদের নাই। ছোট দুটি আরো ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু মানুষ ব্যাপক হারে উঠছে, কেন উঠছে বুঝতে পারছি না। আজকের বায়ান কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? তার জন্য আজকের বায়ান খালি জিহাদের উপরে বলবো, নিয়ত করে নিয়েছি, তাতে আপনাদের যতই বিরক্ত লাগুক। কারণ জিহাদ নামে বক্তব্যটা আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে, যে সাহাবীরা কিভাবে দ্বীনকে এনে আমাদের হাতে তুলে দিয়েছেন। জি ভাই, একটু ভাবেন, একটু। আমাকে ডাকছে কে? ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার একটা ঘটনা শুনেন। ঘটনা দেখেন সাহাবীদের সাহস কেমন ছিল। আল্লাহ জান কি কিনে নিয়েছেন। আর ওখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, নিজের জান আর নিজের মালকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাও। জান যাবে তো শহীদ, বেঁচে থাকবে তো গাজী। তুমি এত দামি হয়ে যাবে আল্লাহর কাছে, আর এই জান মাল দিয়ে দ্বীনকে বাঁচানোর নামই হলো তুমি একজন প্রকৃত মুমিন। আমার সঙ্গে যে ওয়াদা করেছো, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসায় বসবে বলো, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ বলছেন, এই একই ওয়াদা, তোর জান নিব মাল নিব, আমি জান্নাত দিব। এই জান মাল আর জান্নাতের ওয়াদাটা আমি কোরআনে করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, সব জায়গায় আমি করেছি। অতএব শুনে নাও, তোমরা জান মাল নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে কাজে লাগতে হবে। ছোট একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমি একটা খাসি কিনেছি আপনাদের এই বিলকুমারীতে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। মনে অনেক আশা আছে যে খাসিটাকে সামনে কোরবানিতে আল্লাহর রাস্তায় জবাই করব, ওটাকে কোরবানি দিব। দিয়ে যার কাছে খাসিটা কিনেছি সে আমার কাছে 20,000 টাকা দাম নিয়েছে। তার সাথে দাম দর কমপ্লিট, 20,000 টাকা দিয়ে দিলাম। খাসিটা তার ঘরে আমি রেখেছি। বললাম, ভাই আপনি জমায় রাখবেন, আমি 300 করে টাকা আপনাকে দিয়ে দিব, পার ডে 10 টাকা করে দিব আমার খাসিটা রাখার জন্য, আর আমার যখন দরকার হবে তখন নিয়ে যাব। জি ভাই, খাসি আপনার, পুষেছেন আপনি, খাইয়েছেন আপনি, বড় করেছেন আপনি, অনেক দাম হয়েছে আপনার কাছে। আমি যখন টাকা মিটিয়ে দিলাম, খাসি আর আপনার নয় আমার, কিন্তু আমি রেখেছি ভাড়া আপনার ঘরে। আমার যখন দরকার হবে আমি ঠিক টেনে নিব, ডেকে নিব, নিয়ে নিব। এর নাম হলো আমার মাল। এরপরে আমি নিয়ত করেছিলাম কি কোরবানিতে দিব।
কিন্তু আজকে রাত্রিতে আমি বাড়ি গিয়ে দেখছি বাড়িতে খবর আলাদা, কালকে আমার বাড়িতে লোক আসবে 3 দিন পর। কালকে আমি শুনলাম 3 দিন পর আমার মেয়েকে আমার ছেলেকে দেখতে আসবে। তো আমি খুশি হয়ে গেলাম, যা খাসিটা কাজে লাগিয়ে দিই এখন। তা আমার নিয়ত ছিল কুরবানি করে দিলাম, মেয়েকে দেখতে এসছে সেই দিনে জবাই করে দিলাম, কিংবা ছেলের বিয়েতে জবাই করে দিলাম। যখন আমার দরকার থাকবে মাল আমার রেডি আছে, আমার মন গেলে আমি নিয়ে চলে যাব, আপনার আটকাবার নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোরা আমার ওই কিনা খাসির মতো পৃথিবীতে আছিস, যখন যাকে আমার প্রয়োজন হবে আমি টেনে নিব, টেনে নিব, টেনে নিব, জবাই করে নিব। তোকে দিয়ে প্রয়োজন হলে কাউকে জবাই করে নিব, কিংবা তোকে জবাই করে নিব কাউকে দিয়ে, এটা আমার ব্যাপার। কোরআন তোকে জবাই করে যদি লাভ হয়, তাহলে কোরআন যদি ওপর দিকে উঠে তো তোকে জবাই করব, আর তুই যদি কাউকে কাটিস তাহলে আমিও কোরআনের বদলার জন্য তোকে কাটিয়ে নিব। আমি তো রক্ত যোগে ভাবি না, আমি ভাবি আমার দ্বীন ইসলাম পৃথিবীতে প্রচার হোক, এটা আমার চিন্তা। এবার ঘটনা কি? হযরতে আমর বিন জমু, হযরতে হানজালা, এগুলো হলো এক একটা শহীদের নাম। হযরতে আমির হামজা শহীদের সর্দার হবে কিয়ামতের মাঠে। যত শহীদ আজ পর্যন্ত হয়েছে তাদের সর্দার হবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আল্লাহ বলছে তোকে ভাবতে হবে, তোকে ভাবতে হবে আল্লাহ এখন কি চাইছে। একটা কথা বলি আপনাদেরকে, এখানে যারা 4 চাকা 2 চাকা চালাতে পারেন, ড্রাইভার আছে না নাই? এখানে আপনারা যারা ড্রাইভার আছেন একবার মুখ খুলেন। ড্রাইভার কতগুলো আছেন? মোটরসাইকেল হোক আর 4 চাকা হোক, আছে না নাই? আচ্ছা, তো গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? প্রতি মুহূর্তে কথা বলে, প্রতি মুহূর্তে কথা বলে। রোড দেখবে গাড়ি চলছে, গাড়ি বলবে আমাকে এখন 3 নম্বর গিয়ার দাও, এখন 2 নম্বর গিয়ার দাও, এখন 1 নম্বর দাও, এখন রোড খালি আছে টপে দাও। গাড়ির সঙ্গে ড্রাইভার একটা অ্যাডজাস্ট করে থাকে, এই জন্য গাড়ি আগে দৌড়তে থাকে। কারণ ওই রকম যদি ওর জ্ঞান না থাকে ও ড্রাইভার হতে পারবে? ওকে যদি পেছন থেকে বলা হয় এই 3 নম্বর দে রে, তবেই দিবে, তো ড্রাইভারই লাগবে। কারণ গাড়ি দ্রুত গতিতে দৌড়বে, তার ভিতরেই গাড়ির সঙ্গে কথা বলবে, গাড়িকে দেখে বুঝে নিবে, গাড়ির শব্দতে বুঝে নেবে, রাস্তা দেখে বুঝে নিবে যে আমার কাছে এখন কোন গিয়ারটা চাইছে। কথাটা বোঝাতে পারলাম? আর যে এটা বুঝতে পারে না সে কি ড্রাইভার? একটা মজার কথা শোনাই। ওই বাস, আগেকার ম্যানুয়াল বাস, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, ছোট ছোট গিয়ার হয়ে গেছে। এরকম করে জোরে ঠেলতে হতো, এইরকম ঠেলতে হতো গিয়ার, দেখেছেন বড় গিয়ার? হ্যাঁ, ওই পুরাতন বাস এক ড্রাইভার চালাচ্ছে, আর ওখানে এক মুরব্বী মেয়ে বসে আছে, বয়স্কা নানি দাদি বসে আছে। হঠাৎ বাসটা চলতে চলতে পাংচার হয়েছে। পাংচার তো হতেই পারে, আর সেই পুরাতন যুগের বাস এখনো চলছে ঢান ঢান করে। তো সে পাংচার হয়ে গেছে, সমস্ত লোক নেমে গেছে, এবার পাংচার সারছে। তখন ওই মুরব্বী মেয়েটা বলছে গাড়িটা তো খারাপ হবেই, গাড়িটা তো খারাপ হবেই, আমি তো দেখছি যখন থেকে চেপেছি খালি খুজুর খুজুর করছে, খুজুর খুজুর করছে। ওই খারাপ করলে গাড়িটাকে, বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝে ফেলেছি আসলে ও জানে না যে গিয়ার চাইছে গাড়ি। জি, সাহাবীরা ছিলেন দিনের গাড়ির গিয়ার চানো ড্রাইভার। সাহাবীরা কেমন ড্রাইভার ছিলেন? চোখে দেখে বুঝে নিতেন এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে। প্রকৃত প্রেমিক ওই, প্রকৃত প্রেমিকা ওই যে তার প্রেমিক এবং প্রেমিকার মন আর চেহারা দেখে বুঝে নেবে আমার কাছ থেকে এখনো কি চাইছে, আমার কাছ থেকে কি চাইছে। প্রকৃত স্বামী ওই যে স্ত্রীর মুখ দেখলে বুঝে নিবে যে এখন আমার কাছ থেকে ও কি পেতে চাইছে। কথা বোঝাতে পারলাম? কথা বলে না? এতটি লোক চুপ করে আছেন, কথা বুঝলেন? আরে হ্যাঁ না বলে না, বুঝলেন? তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে, এখন দ্বীন ইসলাম কি চাইছে এটা জালসা করতে হবে না, প্রেমিক যে সে বুঝে নেবে। কেমন? দুটি উদাহরণ শুনেন। বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন, বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন বর্মা পরেছিলেন,
লোহার জামা পরেছিলেন। লোহার জামা যেগুলো হয় দেখবেন হাজারদুয়ারিতে আছে, ওই লোহার জামা পরেছিলেন, গোটা শরীরটা তার ভারী হয়ে গেছিল। মাথায় একটা হেলমেট নিয়েছিলেন লোহার, এর জন্য রসুলের ওজনটা অনেক বেশি হয়ে গেছিল। স্বাভাবিকতা থেকে বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চলাফেরা করছে, যুদ্ধ পরিচালনা করছে, কোন দিকে কাকে পাঠাবো, কোন দিক থেকে খবর নিব যে বেঈমানেরা কোথা রয়েছে, নানা রকম নবীজি চিন্তা করছেন। সামনে একটা উঁচু পাথর রয়েছে, বিশ্বনবী ভাবছেন এই পাথরে যদি আমি একবার উঠতে পাই, এই রাস্তাটা যদি আমি হাঁটতে পাই, তাহলে কাফেরদেরকে পরিলক্ষণ করে নেওয়া হবে তারা কোন জায়গায় কি অবস্থায় আছে। কিন্তু নবীজির শরীরটা এত ভারী হয়ে গেছে, স্বাভাবিক পাথরে উঠতে পারবে না। পাথরের কাছে যেছে আর আসছে। এই দৃশ্যটা কে দেখেছেন, কে দেখেছেন, কে দেখেছেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। বিশ্বনবী তালহাকে ডাকেনি, বিশ্বনবী তালহার কাছে যুক্তি লেননি যে পাথরে কেমন করে উঠব। তার ব্রেন বলছে নিশ্চয়ই নবীজি পাথরটার উপরে উঠলে আমাদের দিনের অনেক লাভ হবে, তবে পাথরটাতে উঠতে গেলে কি করতে হবে, নিচে আর একটা ছোট পাথর লাগবে। এই নিচে যে ছোট পাথরটা লাগবে ওইটাতে পা দিলে তারপরে পাথরে উঠে যাবে। তাহলে এখন পাথর খুঁজে বেড়াও ময়দানে, কোথা খালি পাথর একটা পড়ে আছে সেটাকে তুলে নিয়ে এসো, তারপরে ওখানে দাও। কিন্তু বন্ধুরে, তালহা না তা করে তালহা কি করলেন, দৌড়ে গিয়ে ওই বড় পাথরটা নিচে শুয়ে গেলেন। আর শুয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান, আমি আপনার জন্য সিঁড়ি হয়ে গেলাম। যেই বিশ্বনবী শুয়ে গেলেন আর হযরত তালহা শুয়ে গেলেন, আর বিশ্বনবী তালহার বুকে পা রেখে পাথরটাতে উঠলেন। আর তখনই নবীজির মুখ থেকে বের হলো, তালহা রে, জান্নাতকে ওয়াজিব করে নিলে। চিন্তা করেন, তালহা বুঝে ফেলেছিল যে এখন আমাকে শুতে হবে। তারপরে কি হলো, হযরতে তালহা মহড়ায় ঘুরে বেড়াচ্ছে, বিশ্ব নবীকে খেয়াল করে রেখেছে কোন দিকে যেছে না যেছে। এমন সময় পেছন দিকে ঘুরে দেখে রোমান পাহাড়, সেই পাহাড়ে বেঈমানেরা চলে এসেছে। বড় বড় তীর আর বর্ষাকে বিশ্ব নবীকে লক্ষ্য করে রেডি করে ফেলেছে। রসুলের দিকে খেয়াল করতে পারেনি। হযরতে তালহা রসুলকে এইভাবে ধরে নিয়ে পেছন দিকে একটা গর্তের মধ্যে ভরে দিলেন। আর গর্তের মধ্যে ভরে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যতক্ষণ আছি আপনি গর্ত থেকে বের হবেন না। এবার একটার পর একটা বুকে তীর নিতে শুরু করলো। একটা, দুটো, তিনটে, চারটা করতে করতে 180 খানা তীর হযরতে তালহা নিজের বুকে নিলেন। বন্ধুরে আমার, তালহা ঢলে পড়ে গেল, রক্তের বৃষ্টি বইছে। এমন সময় কোন কুখ্যাত বেঈমানের পাথর এসে নবীজির হেলমেটকে ফাটিয়ে দিয়ে দাঁত দুটি ভেঙে দিলেন। রসুলের দাঁত পড়ে গেল, রসুল বেহুশ হয়ে গেলেন। যখন রসুল বেহুশ হয়ে গেলেন, হযরতে আলী ঢালে করে পানি আনছেন, রসুলের মাথাতে দিয়ে হুঁশ ফিরাবেন। শুধু তাই নয়, এদিকে হযরতে ফাতিমা খেজুর গাছের পাতাকে গোঁড়া করছেন, গোঁড়া করে ক্ষত জায়গায় লাগানোর জন্য রেডি হয়ে গেছেন। চারিদিকে কাজ চলছে। মুনাফিকরা হই করে দিল, নবী নাই, নবী মুহাম্মদ মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, নবী আর নাই। এই বলে তারা ময়দান ছেড়ে দিল। হযরত আলী বাঘের কণ্ঠে এত জোর চিৎকার করলো, রে মদিনাবাসী, তোমরা কোন করে শুনে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছি। ভাইরা আমার, তারা জানতো যে এখন কি লাগবে। খন্দকের দিন বিশ্বনবী তাবুতে রয়েছেন। হযরতে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলি তলোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়েছে, রসুলের সিকিউরিটি হয়ে গেলেন। এবং যখন তলোয়ারটা নামালেন,
গভীর অন্ধকার, সনসন সনসন বাতাস বইছে, হাড় কাঁপানো, এদিকে বৃষ্টি হয়েছে, বিজলিও বইছে। ওই অবস্থায় তার যখন তলোয়ারটা হযরতে সাদ বিন মুআজ রাখলেন, ঝানাক করে শব্দ উঠলো। বিশ্বনবী তাঁবুর বাইরে থেকে সাইড থেকে বলছে, কে গো, সাদ নাকি? বলে, হ্যাঁ আমি সাদ, হাজির হয়ে গেছি। নবীজি বললেন, সাদ রে? বলেছি হ্যাঁ। তখন সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লাখো সাদের থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি। নবীজি গো, তার জন্য চলে এসেছি, কোন বেঈমানকে আপনার তাঁবুর কাছে আসতে দিব না। নবীজি বলেন, রে সাদায়, আমার তাঁবুতে এসে তুই সিকিউরিটির কাজ কর। তাদের বিবেকের চেতনা ছিল, এখন আমার কাজের দরকার কি? কারো যদি বিবেক না খুলে, তাকে জালসা করে খোলানো যাবে না। মানুষ এক দুই করে উঠেন, ভাবছে এবার টাকা চাইবে তো কেটে পড়ি, যান চলে যান। কিন্তু টাকা করতে একদিন লাগবে না। আকপিরা শাল দেখেছেন? আখের রস বার করা মেশিনটা দেখেছেন? এরা দেখেনি গো, নদী আল্লাহ। খেজুর গাছের রস বার করা মালটা দেখেছে? আজীব ব্যাপার। আখের রস বার করা মালটা দেখেননি? হ্যাঁ, ওর কয়টা চাকা? তিনটা একই সাইজের। কেন ছোট বড় আছে? মালও ছোট বড় আছে। আর যে ঢুকবে তার রসও বার করে নেবে, যে ঢুকবে তার রসও বার করে নেবে। রস ওই দিকে যেতে দেবে না, সেই সিস্টেমে ওকে বানানো আছে। জি ভাই, এক ফুটা রস ওই দিকে যেতে দিবে না। তো আল্লাহ পৃথিবীতে তিনখানা মেশিন রেখেছে, হসপিটাল, কোর্ট আর থানা। যত টাকাই করেন নিগড়ে বের করে নিবে, যে তারপরে শুধু খালি হাতে কবরে পাঠাবে। এটা জেনে রাখেন, 1 টাকা কেউ নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে পারবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হাটে রয়েছেন, গম বিক্রি করতে গেছেন। ইসলাম জগতের তিনি তৃতীয় খলিফা, দেশের প্রধানমন্ত্রী, রসুলের জামাতা, দুনুরাইন, তাকে 2 নূরের অধিকারী বলা হয়। বিশ্বনবীর প্রথমা মেয়ে জাইনাব, দ্বিতীয় মেয়ে হলেন রোকেয়ার সাথে বিয়ে হয়েছিল ওসমানের। রোকেয়া মরে যাওয়ার পর হযরতে উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়। 2টি মেয়ে, 1টি শ্বশুর। বিশ্বনবী ওসমানকে কত ভালোবাসতেন, 2টি মেয়েকে তাকে দান করেছেন। এই রকম ব্যক্তিটা মদিনার হাটে নিজে গম বিক্রি, এটা কাপড়ের পটি, এটা মাছের পটি, এটা সবজির পটি। যে পটিতে গম হয় ওই পটিতে হযরত ওসমান কয়েক প্যাকেট মাল নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। আর এমন সুন্দর, এমন সময় বড় বড় পাইকার ব্যাপারী আসছে, বলছে কত দাম নেবেন? আমিরুল মুমিনিন কত দাম নেবেন? একটু ঘুরে এসো। কত দাম নেবেন? একটু ঘুরে এসো। সবাইকে বলছে একটু ঘুরে এসো, একটু বেলা হোক, বেচতে এসেছি বেচবো। ঠিক এমন সময় মরুর প্রান্তে বহু দূর থেকে মরুভূমির বুক চিরে একটা দল আসছে। তারা এত গরিব, তাদের পাছায় মাত্র সামান্য একটু কাপড়, তাদের মেয়েদের একটু পাছা চার একটু বুকে কাপড়, বেশি কাপড় নাই।
তাদের চোখগুলো ঢুকে গেছে, হাড়গুলো পরপর পরপর গুনে দেওয়া যাবে, কখন খেয়েছে জানে না, খাবার ডেটটাও তারা ভুলে গেছে। শুধু তাই নয়, গায়ে কখন তেল মেখেছে সে খবরও তাদের নাই। মাথা যেন উস্কো খুস্কু হয়ে রয়েছে। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে। হযরতে ওসমান দেখে নিলেন, দাঁড়াও, চলো গামছা পাতো, এই লাও তুমি একসা, এই লাও তুমি, তোমরা কজন, তিনজন, লাও ধরো, একটা করে দেয়। তারা বিদায় হতে শুরু করে, আবার একটা গমের প্যাকেট নিয়ে আসে, আবার দেয়, আবার বিদায় হতে শুরু করে। এই দিতে 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 সমস্ত মালগুলি তারা আবার মরুভূমির বুক চিরে যেতে শুরু করেছেন। যখন তারা রিটার্ন যেতে শুরু করেছে, তখন ওই বেঈমান কাফের যারা ছিল, যারা আপনার কিনা বড় বড় ব্যাপারী ছিল, তারা এসে বলছে, ও নবীর জামাতা ওসমান, তারা কত দাম দিয়েছে যে তাদেরকে আপনি মালগুলো দিলেন, আমাদেরকে দিলেন না। তারা তো ঠিক মতো খেতে পায় না, পরনে তো ঠিক মতো কাপড় নাই, না আছে তাদের শরীরে কোনো তেল, এরা কত দাম দিয়েছে একবার বলেন। হযরত ওসমান বললেন, আজকের বিজনেসটা আমি মানুষের সঙ্গে করিনি, আমি আল্লাহর সঙ্গে করেছি। আমি জান্নাতের বিনিময়ে গমটা বিক্রি করেছি রে ব্যাপারীর দল। তোমরা গোটা পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা ইট কিনতে পারবে না। তাই আমার আল্লাহ বলেন, হে মানবকুল, পৃথিবীর বুকে তুমি বিচরণ করছো, কিন্তু বিবেক দিয়ে দেখে নাও এখন আমাকে কি লাগবে। এই জিনিসটা তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমার কাছে আমার দুটো জিনিস আছে, তোমার জানটা আছে, তোমার মালটা আছে, দুটি আমি কিনে রেখে দিয়েছি। আর আমার কাছে একটা জিনিস আছে, তুমি কিনে রেখে দিয়েছো, তার নাম হলো জান্নাত। আজকে আমাদের অবস্থা শেষ। আমরা এইভাবে জান দিতে পারবো না। আমাদের জান দেওয়ার মতো জান দেওয়ার মতো টেন্ডেন্সিটাই নেই, খালি জান নেওয়ার বুদ্ধিটা খুব আছে। হ্যাঁ, তবে আমাদের দিকে যদি কোনো ঝামেলা হয়, একটু যদি চেঁচামেচি হয়, তো সাইড থেকে আরেকজন বলবে, মার, যত টাকা লাগা আমি দেবো, মার, মারো, লাশ ফেলে দে, লাশ ফেলে দে, যত টাকা লাগা আমি দিব। মুসলমান এই জায়গায় টাকা খরচা করে, আসল জায়গা টাকা খরচা করে না। আমরা জানি না যে কোন জায়গায় আমাদেরকে টাকা খরচা করতে হবে। চলেন একটু আগিয়ে যাই, দেখি সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কোন কোন খাতে তারা নিজের টাকাকে ব্যয় করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মাল তো আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কিয়ামতের মাঠে যেদিন জান আর মালের হিসাব শুরু হবে, এদিকে আয়, তোর হিসাব আমি নিব। সারা জীবনে 3 কোটি টাকা ইনকাম করেছো, কোথা ব্যয় করেছো বলো। এদিকে এসো, তোমার কাছে আমি হিসাব নিব। তুমি সারা জীবনে, তোমাকে 70টা বছর জীবনে বয়স দিয়েছিলাম, এই বয়সটাকে কোথা ব্যয় করেছো বলো। তো জান আর মাল এমন একটা জিনিস আমাদের কাছে আল্লাহর রাখা আছে, যেটা শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট্ট করে আর একটা খবর তুলে ধরছি। সেটা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত শুরু হয়ে গেল, বিশ্ব নবী খবর দিয়ে দিলেন সাহাবীদেরকে, রে আমার সাহাবীরা শোনো, এদিকে কাফের বেঈমানেরা মক্কা থেকে এসে মদিনার আশেপাশের লোককে খেজুর দিয়ে হায়ার করে চলে গেছে। বিশ্ব নবীর কাছে খবর পৌঁছালো, মক্কা, মদিনা থেকে মক্কা 400 কিলোমিটার দূরে, শিলিগুড়ি থেকে এসে কোনো লোক পলাশিতে যুদ্ধ করতে পারবে না। তাহলে আশেপাশের লোককে হায়ার করতে হবে, স্থান জায়গা ঠিক করতে হবে। কাফেরেরা তাই করেছিল। বিশ্বনবী সাহাবীদেরকে মসজিদে নববীতে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন, হে আমার সাহাবীরা, ওরে রসুলে, আমার উম্মতেরা, আল্লাহর গোলাম, শোনো, আমি শুনেছি মক্কার কাফের মুশরিকেরা আশেপাশে আমাদের গোত্রগুলোকে হায়ার করে নিয়েছে। তোমরা কি জানো? বলে জানি। তাহলে হে আমার
তোমাদের ঘরে যত খেজুর আছে খেজুরগুলোকে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। তাদের দেওয়ার আগে আমরা তাদেরকে বন্টন করে দিব। তাহলে আমাদের খেজুর তারা যখন পেয়ে যাবে, তারা গরিব মানুষ, আমাদের মালটা আগে যদি পেয়ে যায় তাহলে আমাদের দিকে তারা ঝুঁকে যাবে, আমাদের দিকে তারা হয়ে যাবে, আর তাদের হায়ার হবে না, তাদের পক্ষে যাবে না। তখন এরা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হুকুম না এটা আপনার রায়? যদি আপনার হুকুম হয়, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনি যা বলবেন তাই শুনে নিব। তবে যদি আপনার মত হয়, তাহলে আমাদের যদি মত দেওয়ার সুযোগ থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা সুযোগ করে দেন, আমরা মত দিই। নবীজি বললেন, না, এটা আমার আদেশও নয়, আমার হুকুম নয়, এটা আমি আমার মত বললাম মাত্র। তোমরা তোমাদের মত ব্যবহার করতে পারো, তোমরা তোমাদের মত বলতে পারো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আপনার দোয়ার আমার আল্লাহর মদদ যদি আমাদের থাকে। বুকে হাত দিয়ে বলছি, মদিনা থেকে একটা খেজুর তো দূরের কথা, একটা খেজুরের আঁঠি পর্যন্ত নিয়ে যেতে বেঈমান। আমার সাহাবীরা রেডি হয়ে গেছে, এরা একটা মদিনার মাটি থেকে খেজুর নিয়ে যেতে দেবে না। আল্লাহর নবী দোয়া করলেন এবং হযরতে সালমান ফারসির সঙ্গে পরামর্শ করলেন। হযরতে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তাবুক, এখানে আপনার কি না পরীক্ষা খনন করে দেয়া হোক। ওই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। হযরতে সালমান ফারসির কথাতে বিশ্বনবী মদিনায় পরীক্ষা খনন করে দিলেন, একটা বড় খালকে খনন করলেন। ওই খালটা খনন করতে গিয়ে আরো লম্বা ইতিহাস আছে। বিশ্বনবী যখন জোরে গাঁইতি মারলেন, পাথর থেকে একটা চিলকি বের হয়ে এলো আগুনের, আর আগুনের ছটা দেখি নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী পাবো। এরপরে পরীক্ষা খনন হয়ে গেল। মদিনার সমস্ত মেয়েদেরকে একটা তাঁবুতে এক জায়গায় রয়েছে। এবার চলছে, খালি ওরা ওই দিকে এসেছে 1000, ওরা এসেছে ওখানে মানে পরপারে রয়েছে, ওরা ওই খালটার ওই পারে, আর মদিনাওয়ালারা মদিনা খালের ভিতরে রয়েছে। এরা খালি বলছে তোরা আয়, তারপরে দেখছি। আর মুসলমানরা বলছে খালি একবার খাল পার হয়ে যা, লাশ ছাড়া তোদেরকে জীবিত ফেরত যেতে দিব না। এই চলতে চলতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস যখন চলে গেল, তখন ওখানে আবু সুফিয়ান দেখছে যে উটগুলি এনেছিলাম, উটগুলি তো শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার লোকের খাবার, তাহলে তো লোকগুলি উটগুলি আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, এখন আমাদেরকে মক্কা পালিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, বিশ্বনবী দোয়া করে দিলেন, দোয়া কবুল হয়ে গেল। ওই রাত্রিতে এত ঝড় আর এত বৃষ্টি হয়েছিল, শিলা বর্ষণ, হাড় কাঁপছে, তত্তর তত্তর করে, সব হাড় কাঁপানো ঠান্ডা, আর গোটা এলাকায় শিলা বর্ষণ। যেমন বর্ষা তেমন ঝড়, তেমন বিজলি, তেমন কড়াক, তেমন ভয়ানক রাত শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে বেঈমানদের একটাও তাবু ছিল না, ছিঁড়ে ছিঁচড়ে তুলে সমস্ত তছনছ করে দিয়েছিল তাদের মালকে। এখন ঘটনা ঘটল কি, গভীর রাত্রিতে আল্লাহর নবী তার জামাতা আলীকে ডাকলেন, আলী রে, একবার খবর লাও, আমার চাচা আবু সুফিয়ান কি করছে। হযরত আলী গেলেন, ধীরে 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 আঁধারে গিয়ে দেখছেন খালের ওই পারে আবু সুফিয়ান এমনি করে বসে থুত্তুর 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 করে কাঁপছে, একটা তাঁবুর গায়ে বসে আছে। আর কয়েকজন তার পার্টির নেতা, যারা নেতা গোছের বড় বড় কাফের বেঈমান, আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে রয়েছে। এবং আবু সুফিয়ান ওখান থেকে বলছে যে আমাদেরকে আর থাকা যাবে না, নানা রকম আলোচনা করছে। হযরত আলী বলছেন, আমি আমার তীরটাকে রেডি করলাম,
তীরটাকে ফলা লাগিয়ে আবু সুফিয়ানের দিকে রেডি করলাম। আমি ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে, আমি তীর ছাড়বো আর আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি যদি সেদিন তীরটা ছেড়ে দিতাম তাহলে আবু সুফিয়ান ফাতে মক্কার পরে কালেমা পরে ঈমান এনেছিল, ওর দ্বারা আর ঈমান আনা সম্ভব হতো না, জাহান্নামে চলে যেত। কিন্তু আমি তীরটা ছাড়তে পারলাম না। আমার বিবেকের ভিতরে একটা চেতনা এলো, নবীজি আমাকে মারতে বলেনি, দেখতে বলেছে। চাপ অনেক বেশি। আজকে তো জোর করে খুতবাই তুলে দিল, মনে হচ্ছিল যে মিম্বার থেকে পড়ে যাব, বারবার দেয়াল ধরছিলাম। তো রোগ তো কাউকে মাফ করবে না ভাই, রোগ বিশ্ব নবীকেও মাফ করেনি, রোগ একটা আল্লাহর নিয়ামত। তো আমি আপনাদের সামনে এই 2-3টি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে আমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন আর আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যা আমানত দিয়েছেন তার মধ্যে 2টি আমানত আপনার আমার বুঝে আসছে কিনা, প্রথম দিকে আমি একটু বুঝাবার চেষ্টা করছি। দিন ইসলাম আমানত, জিন্দেগি ভি আমানত। দিন ইসলাম আমানত আর আমাদের জীবনটাও হচ্ছে আমানত। বাস এই 2টি জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমার কথা অনেক কমে গেল, আমি অন্য 2টা কথা আপনাদেরকে বুঝাতে পারবো। এখন শর্টে 2টি জিনিসকে একটু ক্লিয়ার করে দিই। একটা জিনিসের নাম হচ্ছে আমানত আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত। আমানত মানে হচ্ছে আমানত তো আমানতি, গচ্ছিত সম্পদ, আর মিলকিয়াত মানে হচ্ছে মালিকানা। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সামনে এখন জালসা করে যখন নামবো তো কমিটির লোক কেউ এসে আমার হাতে একটা 500 টাকা দিয়ে বললেন, বা এই শ্রোতাদের ভিতরে কেউ দৌড়ে এসে 500 টাকা দিলেন, দিয়ে বললেন এটা আপনাকে আমি চা খেতে মিষ্টি খেতে দিলাম, আমাকে খুব ভালো লাগে বিধায় আমি এটা দিলাম। আর একটা লোক 500 টাকা দিল, দেওয়ার পর বলছে আপনার মাদ্রাসায় আমার একটা ছেলে আছে, এই টাকাটা তাকে দিয়ে দেবেন। এই 2টি পার্থক্য আছে আসমান জমিন। টাকা এক, টাকা দেখতেও এক, 2টোই ভারতের মুদ্রাস্ফীতি, কিন্তু পার্থক্য আছে আসমান জমিন। একটা টাকাকে খরচা করার আমার অধিকার নাই, ওটা আমানত, যাকে দিতে বলেছে তার কাছে পৌঁছে দিব। আর একটা টাকা আমার 100% খরচা করার অধিকার আছে, সেটা আমি খেতে পারি, দান করতে পারি, চা খেতে পারি, মিষ্টি খেতে পারি, এটা হলো মালিকানা সত্ত্ব টাকা। তো এখন 2টো বিষয় আপনাদের সামনে ধরেছি। একটা হচ্ছে মাল, আপনার ঘরে যত মাল আছে একটা বালি কোণা থেকে নিয়ে একটা হিরে পর্যন্ত সমস্ত মালটা কিন্তু আমানত না, এটা আপনার নিজের মালিকানা। যদি আপনি মনে করেন যে এটা আপনার মালিকানা সত্ত্ব, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এটা হলো আমানত। এই কোরআনটা আমানত আছে না, কোরআনে আয়াত যে আমি এই আমানত, তো পাহাড় ভয় খেলো নিল না, সে আমানত গচ্ছিত মানুষ নিল। তো ওয়াহামালাহাল ইনসানা ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই জাহেল কম বুদ্ধি লোকেরা নিল। তো এটা হলো গোটাটাই আমানত। কেন এই আমানত বলি এত মাইক, এত জালসা? এটা রসুলের কাছে নাজিল হয়েছে, রসুল পৌঁছিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা পৌঁছাতে 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 এখন বিলকুমারী মাদ্রাসায় পৌঁছিয়েছে।
এরা টাকা পয়সা জোগাড় করে ছেলে পিলে নিয়ে এসে তাদেরকে এটা লোড করে দিচ্ছে। এর পরবর্তীকালে এই ছেলেরা আবার তাদের ছেলেদেরকে দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমানত, পৌঁছানোর কাজ চলছে। এটা আপনার আমার বুঝে এসেছে যে কোরআনটা পৌঁছানোর কাজ চলছে, কিন্তু আর একটা আমানত আছে, জীবনটা। আমার যে জীবন, আমার বয়স এখন 53, আল্লাহর ক মাস রেখেছে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছে যে নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তিকে আমি পৃথিবীতে 65 বছর রাখবো, তারপর আবার ওকে আমি টেনে নিব। তো এই 65টা বছর যে পার হচ্ছে, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এসেছি, সেই দিন থেকে আমার সময় বয়স কাটছে 65। এরপরে আগাতে রয়েছি আমি 64, 63, এই করতে 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 53। তার মানে আমি চলে এসেছি বহু দূরে। এখন আমি চলে এসেছি ধরেন 18 আর বাকি আছে, এরপরে সামনে বছর থাকবে 17, এই করতে করতে 10, 9, 8 করতে একদিন 0। যখন 0 হবে আমি পৃথিবী থেকে চলে যাব, আমি আর একটা শ্বাস নেওয়ার ক্ষমতা রাখবো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট তার শ্বাস রোধের সময়কে রেডি করেছি। সেই সময়টা যখন আসবে তখন পৃথিবীর কেউ 1 সেকেন্ড বাড়াতে বা কমাতে পারবে না। ছেড়ে দেন সব কথা। আমার এই 65 বছরটা কি আল্লাহ আমাকে দিয়েছেন, এটা কি দিয়েছেন? ব্যবহার করতে দিয়েছেন স্বাধীনভাবে না আমানত? এটাও আমানত, এটাও আমানত। এই 65 বছরটাও আমানত, এই 65 বছরটাও আমানত। যার যতটা বয়স আল্লাহ পৃথিবীতে দিচ্ছে ওটা আমানত। কেমন করে আমানত? একটা টাকা আমাকে দিল, তুমি খাও, ও কথাটা আর তুলছি না, এখান থেকেই শেষ। আর একটা টাকা দিল, এটা আমার বেটাকে দিও, এটা আমার ভাইপোকে দিও, এটা আমার ভাগনাকে দিও, ওটা আমানত, ওকেই দিতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে যখন পাঠান তখন আমার জীবনটাকে তিনি খরচা করছেন। এর ভিতরে আমার 65 বছরে আমি অনেক অক্সিজেন শেষ করেছি, সূর্যের আলো নিয়েছি, আমি পৃথিবীতে ব্যবহার করেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর জীবনটা কোথা 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 ব্যয় করবি এটা আমি বলে দিয়েছি। তার বাইরেই যদি তুই ব্যয় করিস তাহলে আমানতের খেয়ানতি। কথা বুঝাতে পারলাম? একবার আপনারা হা না বলেন, কথা বুঝাতে পারলাম? আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, নাম লাগবে না, চলেন, উনি নাম বলছেন না। আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, 100 টাকা মুক্তারকে দেবেন, 100 টাকা দেবেন ইবাদুল্লাহকে, 100 টাকা আব্দুল সবুরকে বলেছেন। আমি 3 জায়গায় দিয়েছি, বাদ দিয়ে আরেকজনকে দিয়েছি। বিলকুমারী মাদ্রাসায় দিতে বলেছেন, আমি ডিঙ্গিল মাদ্রাসায় দিয়েছি। আমানত আছে, খেয়ানত হয়েছে। তাহলে বুঝেছেন? তাহলে আমার 70 বছরটা কোন 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 জায়গায় ব্যয় হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তোর জিন্দেগিটা এই এই জায়গায় ব্যয় করবি, আর এই 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 জায়গাতে তুই পা দিবি না, ওদের পাশে দাঁড়াবি না, ওদের কাছে যাবি না। আমি ওই জায়গাগুলো গিয়েছি, যেটা মানা করেছে সেখানে গেছি, আর যেখানে যেতে বলেছি সেখানে যাইনি। তাহলে আমার জিন্দেগির হিসাব আলাদা হবে, আমানতের খেয়ানতি হবে। সকলে একবার আমার সঙ্গে কালেমা শাহাদাতের সাক্ষী দেন। সবাই সবাই যতজন আছেন এখানে, একজন যেন বাদ না যায়।
যিনি মুসলিম তিনি সাক্ষী দেবেন। একবার আমি আপনাদেরকে প্রথম শোনাবো, দ্বিতীয়বার আপনারা আমার সঙ্গে সাক্ষী দেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে জবানের কথাতে আমরা নিজেরা মুসলমান, হৃদয় দিয়ে কলিজার ভিতর থেকে মহব্বতকে নিগড়িয়ে এই কালেমা শাহাদাতের সাক্ষীটা আমরা সকালে দিব, বলেন ইনশাআল্লাহ। যে বাদ থাকবেন, যিনি নিজেকে নন মুসলিম মনে করবেন যে আপনি মুসলমান নন, হয়তোবা কোনো অন্য কাস্টের ছেলে এই ভিড়ে জালসা শুনতে এসছে, সে বলবে না, তাতে কোনো দুঃখ নাই। যিনি মুসলমান তিনি বলবেন, চিল্লাবেন না, মধুর সুরে আমার রবের কাছে আমরা সবাই আজকে স্বীকারোক্তি দিব। সবাই একবার মহব্বতের সঙ্গে বলি, আশহাদু আল্লা। বলছেন না, কোথায় জালসা করছি? মুসলিমদের ভিতরে। একটু আওয়াজ জোরে করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আহা, এতগুলো মুসলমান যদি একবার মধুর সুরে বলতেন তো